বাসবাতুল মাউত এর অর্থ হলো মৃত্যুর পর পুনরায় জীবিত করে তোলা। কিয়ামতের দিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফুঁক দেবেন, তখন সকল প্রাণী মৃত্যুবরণ করবে। তারপর হযরত ইসরাফিল আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় জীবিত করবেন এবং তিনি দ্বিতীয়বার সিংহায় ফু দেবেন, যার ফলে সকল জীব পুনরায় জীবিত হয়ে যাবে। একেই বাসবাদুল মাউত তথা মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া বলে। সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় কবর থেকে বের হবেন যে তার ডান হাতে থাকবে হযরত আবু বকর এর হাত এবং বাম হাতে থাকবে হযরত উমর এর হাত। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম ও অন্যান্য আম্বিয়াগণ নিজ নিজ কবর থেকে উঠে আসবেন। অতঃপর সিদ্দিকিন, সুহাদা, সালেহিন ও মুমিন বান্দাগণ এই কথা বলতে বলতে উঠবেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের থেকে দুশ্চিন্তা দূর করেছেন। নিশ্চয়ই আমাদের প্রতিপালক অতি ক্ষমতাশীল ও মূল্যায়নকারী। সর্বশেষে কাফের ও পাপী বান্দারা এই কথা বলতে বলতে উঠবে, হায় আফসোস, কে আমাদেরকে কবর থেকে উঠালো। যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করেছে সে সেই অবস্থাতেই উঠবে। শহীদদের ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকবে, যার রং ও সুগন্ধ জাফরানের মতো হবে। যে হজ করাকালীন মৃত্যুবরণ করবে সে লাব্বাইক বলতে বলতে উঠবে। প্রত্যেক ব্যক্তি উলঙ্গ অবস্থায় ও খাতনা করা ছাড়াই উঠবে। সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাদা পোশাক পরিধান করানো হবে। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পোশাক পরিধান করানো হবে। তারপর অন্যান্য নবী ও রাসূলের এবং সাধারণ মানুষের পোশাক পরিধান করানো হবে। মুসলমানদের আকীদা হলো মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া সত্য এবং আল্লাহ তাআলা মৃত্যুর পর জীবিত করতে সক্ষম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মৃতদেহের ক্ষয় হয়ে যাওয়া হাড়গুলো ও মাটিতে মিশে যাওয়া মাংস একত্রিত করবেন। চাই তাকে আগুনে পোড়ানো হোক বা পানিতে ডোবানো কিংবা কোনো জন্তুর পেটে হজম হয়ে যাক, তার সমস্ত অংশ আল্লাহ তাআলা একত্রিত করবেন। আর যে রূহ দুনিয়ায় দেহের মধ্যে ছিল তাকে পুনরায় শরীরের মধ্যে প্রবেশ করিয়ে জীবিত করা হবে। কুরআনে আছে, মক্কার কাফেররা বলতো, আমরা যখন মারা যাব এবং হাড় ও মাটিতে পরিণত হয়ে যাব, তখনও কি আমাদের এবং আমাদের পূর্বপুরুষকে পুনরায় জীবিত করা হবে? হে নবী, বলে দিন, পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে একটি নির্দিষ্ট দিনের নির্ধারিত সময়ে অবশ্যই একত্রিত করা হবে। মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া সত্য। যে ব্যক্তি মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়াকে অস্বীকার করল অথবা সন্দেহ করল, সে মুমিন নয়। মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া এটা বিশ্বাস করাও ঈমানের অংশ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।